যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা লুণ্ঠন করে বিদেশের ব্যাংকে পাচার করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে কলেজে পড়ে বেডরুমের ভিতরে ঢুকে মা বাবাকে শিক্ষাঘাত করে হত্যা করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। বাংলাদেশের একজন আলেম কোন মসজিদের ইমাম বেগম পাড়ায় বাড়ি করেছে, লন্ডনের আমেরিকায় বাড়ি করেছে, 1 শতক জায়গা খরিদ করেছে, কেউ দেখাইতে পারলে আর কোনদিন মাইকের সামনে আসবো। সুইস ব্যাংকে কোন মৌলবীর অ্যাকাউন্ট আছে? বিদেশে কোন মৌলবী 1 টাকা চালান করেছেন? তাহলে আমরা দেশের সম্পদ লুণ্ঠন করি নাই, দেশের সম্পদ দিয়া পাহাড় করে দেশে বিদেশে কোথাও বাড়ি করি নাই, আমরা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করি নাই, আমরা দেশের টাকা বর্ডার ফাঁস করে কোথাও নেই নাই, আমরা দেশের সম্পদ দেশে রুজি করেছি, দেশেই খরচ করেছি। দেশ দরদি থাকলে আমরা, তাইলে আমাদের হাতে পায়ে ডান্ডা বেরি কেন? আমরা উলামায়ে কেরাম কেন জেলের ভিতরে থাকবো? কোন দোষ করেছিলাম? এই জমিনের সুসন্তান হলো উলামায়ে কেরাম। আসমান জমিন টিকে আছে উলামায়ে কেরামের কারণে, আসমান জমিন টিকে আছে কওমি মাদ্রাসার ছাত্রদের কারণে, আসমান জমিন টিকে আছে নুরানি মক্তবের নাজারার ছাত্রদের কারণে, আসমান জমিন টিকে আছে এবং বাংলাদেশকে করোনায় পরাস্ত করতে পারে নাই হেফজখানার ছাত্রদের কারণে। আমরা বাংলাদেশের চুর ডাকাত গুন্ডা বদমাশকে তওবা করে হাতি মানুষে পরিণত করি। আমরা এদেশের চুর ডাকাত গুন্ডা বদমাশকে তওবা করে আল্লাহর ওলি বানাই। আজকে তোমরা চুর ডাকাতকে ধরে জেলের ভিতরে নিয়ে রাখো, বৎসরের পর বৎসর জেল খেটে আসার পরও রাস্তায় যখন নামে চুর জেলে গেলে ডাকাত হয়ে বের হয়, ডাকাত জেলে গিয়ে সন্ত্রাসী হয়ে বের হয়। আমাদের কাছে নিয়ে আসো, মাওলানা নাজমুলের মুরিদ করে দেব, গাত্তি দিয়া কাকরাল নিয়া 3 চিল্লার জন্য পাঠিয়ে দেব। 3 চিল্লা পরে আইসা সাভারের রাস্তা দিয়ে হাঁটলে মনে হবে নাজমুল সাহেবের মাদ্রাসার সাইকেল। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। আমাদের বাংলাদেশে একটা স্লোগান বড় সুন্দর, শিক্ষা জাতির মেরুদণ্ড। আপনারা কোনোদিন শুনেন নাই? আমি শুনছি, শিক্ষা জাতির মেরুদণ্ড। এখন শিক্ষিত সমাজের মধ্যে আরেকটা, এই স্লোগানটার সাথে আরেকটা অ্যাড হয়েছে, শিক্ষা জাতির প্রাণ। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা পাচার করে বেগম পাড়ায় বাড়ি করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড। যারা কথা বলে না তারা ওই দলের লোক। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা লুণ্ঠন করে বিদেশের ব্যাংকে পাচার করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষায় শিক্ষিত হয়ে কলেজে পড়ে বেডরুমের ভিতরে ঢুকে মা বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। আমার দেশের বড় বড় মসজিদের গেটে জুতা চুরি যারা করে তারা মাস্টার্স করা, ডক্টরেট না গন্ডমূর্খ, বখাটে গন্ড মূর্খ, লেখাপড়া জানে না, হে মসজিদের গেট থেকে জুতা চুরি করে 500 টাকার জুতা নিয়ে 50 টাকা বিক্রি করিয়া এই লোক। এখন আমাদের দেশের বড় বড় শিক্ষিত সমাজ, বড় বড় অফিসার অনেক মসজিদে নামাজ পড়তে যায়, নামাজের টাইম হইলে নামাজ পড়ে যখন বের হয়, তখন লোকজন যখন জুতা চুর ধরা পড়ছে, তারপরে যখন কিল কুশি চতুর্দিক থেকে পড়তে থাকে, তখন ওই বড় অফিসার সাহেব জিজ্ঞেস করেন, কি হয়েছে? লোকজন বলে, স্যার মসজিদের দরজায় জুতা চুরি করছে। অফিসার সাহেব, এরাই তো দেশের 12টা বাজাইল, এরাই দেশের কুলাঙ্গার, এরাই দেশের বদনাম করেছে, এদের কারণে আমরা মান সম্মান সব হারাইছি, পিটাও। উনি বলে দিলেন, পিটাও কাকে বলছেন? শিক্ষিত মানুষকে না বখাটে? অশিক্ষিত বখাটে 500 টাকার জুতা চুরি করার কারণে উনি যখন বলছেন, তখন কয়েক মিনিটের ভিতরে কয়েক হাজার ঘুষি। এবার আমি আপনাদের জিজ্ঞেস করছি, বাকি ওয়াজটা আপনারা করবেন, কারণ সব ওয়াজ আমি করলে 19 মাস থেকেছি, বিপদ আছে। বাকি ওয়াজটা আপনারা করবেন,
যদি অশিক্ষিত মূর্খ ব্যক্তি 500 টাকার জুতা চুরি করার কারণে তার উপরে যদি কয়েক মিনিটের ভিতরে কয়েক হাজার কিল ঘুষি পড়ে, শিক্ষিত ব্যক্তি কলমের খোঁচাই যে লক্ষ লক্ষ টাকা চুরি করেছেন তার উপরে কয়টা পড়া দরকার? অফিস আদালতে বসে রাষ্ট্রীয় সম্পদকে কলমের খোঁচাই যারা চুরি করে সেই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। ঠিক কিনা বলেন? আজকে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশের কয়টা মৌলবী বেগম পাড়ায় বাড়ি করেছে? জি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব তো করছে। জি মুফতি ওয়াক্কার সাহেবের মতো বাড়ি আছে, নূর হোসেন কাসিমি সাহেবের তো আছে। জি বাংলাদেশের একজন আলেম কোন মসজিদের ইমাম বেগম পাড়ায় বাড়ি করেছে, লন্ডনের আমেরিকায় বাড়ি করেছে, 1 শতক জায়গা খরিদ করেছে, কেউ দেখাইতে পারলে আর কোনদিন মাইকের সামনে আসবো না। আমরা দেশের সম্পদ লুণ্ঠন করি না। বেগম পাড়ায় কোন মৌলবী বাড়ি করে না, করছে? সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে বোধ হয়, কোন মৌলবীর অ্যাকাউন্ট আছে? সুইস ব্যাংকে কোন মৌলবীর অ্যাকাউন্ট আছে? বিদেশে কোন মৌলবী 1 টাকা চালান করেছেন? তাহলে আমরা দেশের সম্পদ লুণ্ঠন করি নাই, দেশের সম্পদ দিয়া পাহাড় করে দেশে বিদেশে কোথাও বাড়ি করি নাই, আমরা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করি নাই, আমরা দেশের টাকা ফাটা ফাঁস করে কোথাও নেই নাই, আমরা দেশের সম্পদ দেশে রুজি করেছি, দেশেই খরচ করেছি। দেশ দরদি থাকলে আমরা, তাইলে আমাদের হাতে পায়ে ডান্ডা বেরি কেন? আমরা উলামায়ে কেরাম কেন জেলের ভিতরে থাকবো? কোন দোষ করেছিলাম? হ্যাঁ মুসলমানেরা, উলামায়ে কেরাম হলো এই জমিনের সুসন্তান হলো উলামায়ে কেরাম। আসমান জমিন টিকে আসে উলামায়ে কেরামের কারণে, আসমান জমিন টিকে আসে কওমি মাদ্রাসার ছাত্রদের কারণে, আসমান জমিন টিকে আসে নুরানি মক্তবের নাজারের ছাত্রদের কারণে, আসমান জমিন টিকে আসে এবং বাংলাদেশকে করোনায় পরাস্ত করতে পারে নাই হেফজখানার ছাত্রদের কারণে। আমরা বাংলাদেশের চুর ডাকাত গুন্ডা বদমাশকে তওবা করে হাতি মানুষে পরিণত করি। আমরা এদেশের চুর ডাকাত গুন্ডা বদমাশকে তওবা করে আল্লাহর ওলি বানাই। ঠিক না ঠিক? আজকে আমেরিকা রিপোর্ট দিয়েছে শুধুমাত্র গরিব গাট্টিওয়ালাদের দাওয়াতে 32 লক্ষ মানুষ ইসলাম কবুল করেছেন। আজকে গোটা বিশ্বে, আমি কয়েকদিন আগে আমেরিকা থেকে এসেছি, আর আমেরিকার বড় বড় নায়ক নায়িকা গাট্টিওয়ালা তাবলীগ জামাতের দাওয়াতে আল্লাহর ওলিতে পরিণত হয়েছে। আজকে তোমরা চুর ডাকাতকে ধরে জেলের ভিতরে নিয়ে রাখো, বৎসরের পর বৎসর জেল খেটে আসার পরেও রাস্তায় যখন নামে চুর জেলে গেলে ডাকাত হয়ে বের হয়, ডাকাত জেলে গিয়ে সন্ত্রাসী হয়ে বের হয়। আমাদের কাছে নিয়ে আসো, মাওলানা নাজমুলের মুরিদ করে দেব, গাট্টি দিয়া কাকরাল নিয়া 3 চিল্লার জন্য পাঠিয়ে দেব। 3 চিল্লা পরে আইসা সাভারের রাস্তা দিয়ে হাঁটলে মনে হবে নাজমুল সাহেবের মাদ্রাসার সাইকেল। আমরা মানুষকে আল্লাহওয়ালা বানাই, সুসন্তান যদি থাকে তাহলে মাদ্রাসার ছাত্ররা আছে, এই দেশের আলেম উলামায়ে কেরাম আছে। ঠিক না ঠিক? র‍্যাব দিয়ে আর পুলিশ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হতো না যদি ওয়াজ মাহফিলগুলি বন্ধ থাকতো। ওয়াজ মাহফিলগুলি যদি না হতো তাহলে র‍্যাব আর পুলিশ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারত না। আজকে গোটা বাংলাদেশের সবচেয়ে বড় যে ইজতেমা হয় টঙ্গীর বিশ্ব ইজতেমা, একটি টাকা দিয়ে সেখানে কাউকে আনতে হয় না, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নিজের পয়সা খরচ করে আসে, নিজেরটা খায়, নিজের পয়সা খরচ করে যায়। সেই বিশাল টঙ্গী ইজতেমার ময়দানে কোনো প্রকার অকারেন্স আজ পর্যন্ত ঘটে নাই, ইনশাআল্লাহ সামনে ঘটবে না। আজকের এই মাহফিল যতগুলি মানুষ হয়েছে, নিশি রাত্রে মাহফিল শেষ করে যার যার ঘরে যাবে, তাদের দ্বারা একটা রিক্সার চাক্কা পাংচার হবে না। তোমরা যদি কোথাও সমাবেশ করো, মানুষগুলি আতঙ্কগ্রস্ত হয়ে থাকে, কুন্ডারে মারো আর কুন্ডারে ধরো। সুসন্তান হলো উলামায়ে কেরাম। ঠিক না ঠিক? ঠিক না ঠিক?
তার কারণ হলো আজকে বিভিন্ন জায়গা থেকে শুনি টকশোতে বসে বসে আমাদেরকে ক্রিটিসাইজ করে, আমাদের সম্পর্কে নানান ধরনের কটূক্তি করে। কি পড়ায়, কি পড়ে, কি সিলেবাস, এদেশের সরকারি কারিকুলামের সাথে মিল নাই, এই সমস্ত সিলেবাস পড়ায়, সরকারও জানে না, শিক্ষামন্ত্রীও জানে না। আরে তোমাদের শিক্ষামন্ত্রী আর সরকার কি করে জানবে? আমাদের মাদ্রাসা সমূহের বোর্ডের যে অনুমোদন দেওয়া হয়েছে, সনদের যে স্বীকৃতি দেওয়া হয়েছে, সেটার সংসদের আলোচনার ভিতরে স্পিকার থেকে শুরু করে কোনো মন্ত্রী, কোনো এমপি আমাদের নামটাই সহ্য করে বলতে পারে না। তোমরা কি করে আমাদের সিলেবাস জানবা? কারণ আমরা বাংলা একাডেমিতে বানানো সিলেবাস পড়াই না, বিশ্ববিদ্যালয় বোর্ডের থেকে বানানো সিলেবাস পড়াই না, কোনো শিক্ষা মন্ত্রণালয়ের সিলেবাস পড়াই না, আমরা স্বয়ং আল্লাহ প্রদত্ত সিলেবাস পড়াই। কোন সিলেবাস পড়ায়? আল্লাহ প্রদত্ত সিলেবাস। আল্লাহ তাবারক ওয়া তাআলা সিলেবাস দিয়েছেন বড় কঠিন ভাবে। সেই সিলেবাস দেওয়ার জন্য আল্লাহ পাক এমন সুন্দর একটা ব্যবস্থা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানিয়েছেন আল্লাহর খলিল। ইব্রাহিম আল্লাহর খলিল। কার খলিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তান দিয়েছেন ইসমাইল। সন্তান যখন একটু বড় হয়েছে, আল্লাহ ডাক দিয়ে বলে ইসমাইলকে জবাই করে দাও। হযরত আল্লাহ পাকের হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে নিয়ে গেছে, ছুরি গলার মধ্যে রাখছে। আল্লাহ পাক তার ছেলেকে জবাই না করায়া জান্নাতি দুম্বা তার পরিবর্তে জবাই করায়া আল্লাহ ডাক দিয়ে কও, এতদিন তোমার নাম ছিল খলিলুল্লাহ, আজকের থেকে তোমার ছেলের নাম জবিহুল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়ে বলছেন খলিলুল্লাহ জবিহুল্লাহ, দুইজনে মিল্লা ঘর বানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি আর ছেলে জবিহুল্লাহ ইসমাইল হলেন যুগালী। দুইজনে মিলে ঘর বানাইছে। ঘরটা বানায়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌখাটে ধরে আল্লাহ পাকের দরবারে ডাক দিয়ে বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ঘরটা তো বানাইলাম, ঘরটা কি তুমি কবুল আর মঞ্জুর করো? আল্লাহ ডাক দিয়ে বলি, ইব্রাহিম খালি কবুল করে শেষ করলাম না, তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরেরও নাম রাখলাম বাইতুল্লাহ। ঘরের কি নাম? বাইতুল্লাহ। ঘরের নাম যখন বাইতুল্লাহ রাখছেন, এবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম এই ঘরের কিনারে যারা আসবে, ঘর তোয়াফ করবে, এই ঘরের গিলাফে ধরে চোখের পানি সারবে, এই ঘরের মধ্যে ভিড়া, এই ঘরের সঙ্গে হাত দিয়া যারা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা আজীবন কিয়ামত পর্যন্ত দোয়া কবুল করতে থাকবে। সর্বপ্রথম দোয়াটা তোমার কাছ থেকে চাই। তবে আরেকটা কথা শুনে রাখো, কোনো মানুষ যদি পরীক্ষায় ফাঁস করে, তাইলে কিন্তু মাদ্রাসা থেকে, প্রতিষ্ঠান থেকে তাকে পুরস্কার দেওয়া হয়। আপনাদের এই মাদ্রাসায় বোধহয় পুরস্কারের ব্যবস্থা আছে। এই বোর্ডে যারা পরীক্ষায় পাস করবে তাদেরকে পুরস্কার দেওয়া হয়। তো পুরস্কারগুলি কিন্তু ফেকেট করা, দেখছেন না? ফেকেট করা। এটা যে যারে দেওয়া হবে হেও জানে না, হের বাপও জানে না কি পাইব, কথা কয় না। এটা মৌলানা নাজমুল সাহেব শিক্ষকদের সাথে, কমিটির সাথে, সভাপতির সাথে পরামর্শ করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড কারে কোনটা দেওয়া যায় বাজার থেকে কিনে আনছে। এখন প্যাকেট করে এখানে সভাপতির মাধ্যমে, প্রধান অতিথির মাধ্যমে স্টেজে ডাক দিয়ে দিবেন। প্যাকেটটা খোলার পরে হে জানবে কি পাইল। এটা হলো এক প্রকারের পুরস্কার। আরেক প্রকারের পুরস্কার হলো বোর্ডে হাইয়াতুল উলিয়ার পরীক্ষায় ছেলেটা 1 নম্বর স্থান অধিকার করেছে। পরীক্ষার রেজাল্ট নিয়ে যখন মাদ্রাসায় আসছে, মৌলানা নাজমুল সাহেব যে তার জরায়া ধইরা ডাক দিয়ে কো, বাবা তুমি আমার মাদ্রাসার ইজ্জত আর সম্মান বাড়াইছো, আমি তোমার একটা পুরস্কার দিমু, তবে তুমি যা চাও তাই দিমু। চা তুই আমার কাছে কি চাইবে? যেটা চা সিডেই পাইবে। এরকম কয়নি অনেক সময়? হ্যাঁ, বাইকনা A+ পাইছে, মামা থাকে সিঙ্গাপুর থেকে টেলিফোন করে কো, বাইকনা তুমি নাকি A+ পাইছো, তবে চাও তো আমার কাছে কি চাইবা? যা চাও তাই পাঠামো। কয়নি এরকম? বাস, পুরস্কার 2 প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ইব্রাহিম 2 প্রকার পুরস্কার তোমার জন্য রাখলাম। 1 নম্বর পুরস্কার আমার ইচ্ছা দিন তোমাকে দিয়ে দিলাম, সেই পুরস্কারটা হলো গোটা জাতির জন্য তোমাকে ইমাম বানিয়ে দিলাম। 2 নম্বর মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাকে মুসলিম জাতির জন্য জাতির পিতা বানিয়ে দিলাম। আরেকটা পুরস্কার আমি তোমাকে দেব, চাও তুমি আমার কাছে কি চাইবা? যা চাও তাই দিন। চাওয়ার কথাটা কি মামা কইছে না আল্লাহ কইছে? আল্লাহ কি মামার মতো? আল্লাহ মামার লাগান, দুলাভাইয়ের লাগান। দুলাভাই শালারে কইছে, চা তুই কি চাইবে? যা চাস তাই দিব। শালা উঠটা দুলাভাই কো, চলেন যাই মার্কেটে যে ঢুকছে, দুলাভাই মনে মনে ভাবতেছে একটা গড়ি আর না হলে একটা মোবাইল, এই তো চাইবো, আর তো কিছু চাওয়ার নাই। ওই অন্ধ মার্কেটের কাছে দিয়ে যাই, দুলাভাই ওই পারে যান মোটর সাইকেলের দোকান।
দুলাভাই একটু কিরে শালা তোরে চাওয়ার কথা কইছে এই জন্য তুই মোটরসাইকেল চাইলিবে আল্লাহ কি দুলাভাই লাগা যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌখানে ধরে আল্লাহরে ডাক দেখ আল্লাহ তুমি কিন্তু কইছো যা চাই তাই দিবা সুতরাং এমন একটা জিনিস তোমার কাছে চা মসজিদের একটাই আছে দ্বিতীয় কোনো নাম্বারই নাই রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম আল্লাহ গর্ত বানাইছি তামাম পৃথিবীর কিবলা ও কাবা ঘর বানাইছি তামাম পৃথিবীর মার্কাজ ঘর বানাইছি তামাম পৃথিবীর ইউনিভার্সিটির জন্য একজন প্রিন্সিপালের দরকার মার্কাজের জন্য একজন আমিরের দরকার আমির আর প্রিন্সিপাল হিসেবে তোমার হাবিবকে চাই মুফাসসিরিনগণ লেখেন আল্লাহ পাকের হাবিবকে চাইয়া ফেলানো এত সহজ তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় সাহস কেমনে করলো যে আল্লাহ পাকের হাবিবকে চাইয়া ফেলানো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরে আল্লাহরে ডাক দিয়ে কয় আল্লাহ এ পর্যন্ত আমার যত প্রিয় জিনিস ছিল তুমি চাইছো চাওয়া মাত্র কিন্তু দিতে দেরি করি নাই আমার কাছে আমার মাল প্রিয় তুমি চাইছো মেহমানদারি করে বিতরণ করে দিছি আমার কাছে আমার জান প্রিয় তুমি চাইছো নমরুদের আগুনে জাপ দিয়ে পড়ছি আমার কাছে আমার সন্তান প্রিয় তুমি চাইছো চাওয়া মাত্র সন্তানকে জবাই করার জন্য শরীর নিচে দিয়ে দিয়েছি সুতরাং আমার প্রিয় তোমার কাছে তোমার প্রিয় আমার কাছে আমার প্রিয় সব তোমাকে দিয়ে দিলাম তোমার প্রিয়টা আমারে দাও রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর তোমার নাম খলিলুল্লাহ ছেলের নাম সবিহুল্লাহ ঘরের নাম বাইতুল্লাহ আমিরের নাম হইল হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম একজন খলিল আর একজন হাবিব খলিল মানিও দুষ্ট হাবিব মানিও দুষ্ট খলিল ওই দুষ্টকে বলা হয় যেই দুষ্ট আল্লাহর জন্য সবকিছু করতে পারে আর হাবিব ওই দুষ্টকে বলা হয় যেই দুষ্টের জন্য আল্লাহ সবকিছু করতে পারেন বেশ কম আছে না নাই বেশ কম আছে না নাই বেশ কম না বেশি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম চাওয়া শেষ বলে না এ তো মাত্র প্রিন্সিপাল পাইলাম সিলেবাস বাকি সিলেবাস কোথা থেকে আসছে আমাদের দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়ে সিলেবাস কি বলে 60টা সিলেবাস কয়টা ইয়াতলু আলাইহিম আয়াতিক কোরআন শরীফে নাই তো আছে ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম কয়টা 4টা সিলেবাস ইন্নাকা আনতাল আজিজুল হাকীম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে আল্লাহ আপনি হলেন হিকমত আমাদের 4টার মধ্যে কোনো তারমিম এজাফা রদ বদল পরিবর্তন করার প্রয়োজন মনে করলে আপনি পরিবর্তন কইরেই মঞ্জুরি দিয়েন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম একটারও কোনো পরিবর্তন করলাম না 4টার 4টাই মঞ্জুর 4টার 4টাই মঞ্জুর হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে ইব্রাহিম 4টার 4টাই মঞ্জুর তবে তুমি যে সিরিয়ালটা বলছিলা এই সিরিয়ালটার মধ্যে একটু পরিবর্তন করে দিলাম বলে তার কারণটা কি বলে তার কারণ হলো ইয়াতলু আলাইহিম আয়াতি সর্বপ্রথম মক্তবে ভর্তি হইয়া কায়দা আমপারা তারপরে কোরআন শরীফ নাজেরা তারতিলের সাথে তাজবিদের সাথে সহি শুদ্ধ করে পড়বে তার সাথে সাথে 40টা হাদিস মুখস্থ 2 রাকাত নামাজের 60টা মাসলা মুখস্থ ইস্তেনজার সুন্নাত মুখস্থ উযুর সুন্নাত মুখস্থ নামাজের সুন্নাত মুখস্থ দাঁড়াইবার সুন্নাত মুখস্থ বসার সুন্নাত মুখস্থ শোয়ার সুন্নাত মুখস্থ খাওয়ার সুন্নাত মুখস্থ জামা কাপড় পরিধান করার সুন্নাত মুখস্থ হাতে পায়ের নখ কাটার সুন্নাত মুখস্থ মাথার চুল কাটার সুন্নাত মুখস্থ সব কিছু করে মক্তব থেকে একটা বাচ্চা কওমি মাদ্রাসা দেওবন্দি মাদ্রাসা
আত্মশুদ্ধি করে, ওয়ায়ুযাক্কিহিম বর্তনটাকে পুরোপুরি পরিষ্কার করে, তারপরে এলেম আর হিকমতের দুধ নেওয়ার জন্য আয়েশা তারপরে মাদ্রাসায় ভর্তি হবে, জামিয়াতে ভর্তি হবে। সেই মাদ্রাসা থেকে আল্লামা আহমদ শফি হয়ে বের হবে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল্লাহ হয়ে। যদি মক্তবের নাজারা ইয়াতলু আলাইহিম আয়াতি এটা যদি সহি শুদ্ধভাবে না থাকে, ইয়াতলু আলাইহিম আয়াতি এটা যদি নাজেরা যদি ঠিকঠাক না হয়, আর নাজেরার ভিতরে যদি ভালো করে আত্মশুদ্ধি যদি না হয়, তাইলে বড় মাদ্রাসার কামেল মোকাম্মাল হইয়া ডক্টরেট উপাধি নিয়া তারপরে সুপারিনটেন্ডেন্ট হইয়া এরপরে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের বড় খতিব হইয়া ঈদের নামাজ পড়াইতে যাইয়া খারা জানাজার নামাজ পড়াই ফেলবে। কথা বুঝেন নাই কারবার? আমার কাছে কয়েকজন মৌলভী আসছেন ঢাকা শহরের বিভিন্ন মসজিদের ইমাম, আজকে থেকে আরো 10-15-20 বছর আগে। তো আয়েশা আমার সঙ্গে দেখা করতে আয়েশা বৈশা সালাম মুসাফা করি, হুজুর এই আমরা বড় ভাগ্যবান, কিছুদিন আগে সরকারি ইমাম প্রশিক্ষণ হয়েছিল, আমাদেরকে হুজুর সেখানে চান্স দিয়েছিল, আমরা ওই জায়গায় গেছিলাম। আমি বললাম মাশাআল্লাহ, ওর একটা ভালো কাজ করে আসছেন। তো ইমাম প্রশিক্ষণে যে গেলেন, আপনারা সেখান থেকে কি পাইলেন, আপনাদের কি শিখাইল? বলে হুজুর যাওয়াতে আলহামদুলিল্লাহ আমাদের অনেক উপকার হয়েছে, অনেক অভিজ্ঞতা বাড়ছে। কি অভিজ্ঞতা বাড়লো? হুজুর হাঁস মুরগি কেমনি পালে, আর হুজুর এই হাঁস মুরগি লেদা দিলে যে লেদাটা দেখলে যে বোঝা যায় কোন রোগ হইছে, এইগুলি হুজুর আমাদের শিখাইছে। আর গরুরে কেমনি ইঞ্জেকশন দেওয়া। ঘুমাই গেছেন আপনারা? আমি তখন তাদের সামনে বললাম, শোনেন আপনারা কোন মাদ্রাসায় লেখাপড়া করেছেন? আরে আমার মাদ্রাসায় নূরানী মক্তবে ইমামতির ট্রেনিং দিয়া, সেখান থেকে ইমামতি ফাঁস করায়া, বাৎসরিক মাহফিলে স্টেজে উঠায়া জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, খুতবা সহ সুন্নাত তরিকায় ইমামতি করায়া পড়ায়া ইমামতি ফাঁস করে আমরা জামিয়াতে ভর্তি করি। ঠিক না ঠিক? আমার কওমি মাদ্রাসায় ইমামতি ফাঁস করে তারপরে জামিয়াতে ভর্তি করা হয়। ঠিক কিনা কাল? ঠিক কিনা কাল? ইয়াতলু আলাইহিম আয়াতি। আমেরিকায় ঘুরে আসলাম, সেই জায়গার মধ্যে আমি যখন আমেরিকায় গেছি, আমেরিকার নিউ ইয়র্ক থেকে 3.5 ঘন্টা লাগে বিমানে যাইতে। একটা প্রদেশ আছে সেখানে স্টেট, ওইটার নাম হলো মিশিগান। ওই মিশিগানে গেলাম, এক বাসায় যাই খাইতে বসছি। আমার একটা ছোট একটা বাচ্চা, বয়স 4-5 বছর হবে, আমার সাথে এনে বসাইছে। বসাই হুজুর আল্লাহ দিলে মাদ্রাসায় পড়ামো, হেফজ পড়ামো, দোয়া করে। হের মা ঘরে বসে বসে হেরে পড়াইতেছে। তে কথা কয়ে মাথায় হাত দিয়ে, আব্বু তোমার পড়াটা হুজুর একটু শোনাও। ছেলেটা সূরা গাশিয়া, হাল আতাকা হাদিসুল গাশিয়া কইয়া যখন পড়তে শুরু করছে, আমার কাছে মনে হয়েছে কোরআন নাজিল হইতেছে। আজকে আমেরিকায় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অনুসরণে অনেকগুলি দারুল উলুম কায়েম হয়েছে। আমেরিকায় আমাদের বাংলাদেশের হযরত মাওলানা শহীদুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম নিউ ইয়র্কের দারুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। আজকে সেখানে দাওরা তাকাসসুস পর্যন্ত সেই মাদ্রাসায় পড়ানো হচ্ছে। হযরত মাওলানা রুহুল আমিন, মুফতি রুহুল আমিন সাহেব আমাদের বাংলাদেশ থেকে গিয়েছেন, মারকাজুল উলুম মাদ্রাসা কায়েম করেছেন আমেরিকার নিউ ইয়র্কের মতো জায়গায় 22 বিঘা জমি নিয়ে। আজকে উলামায়ে দেওবন্দের সেই ইয়াতলু আলাইহিম আয়াতি গোটা বিশ্বের সহিহ কোরআনে কারীমের তেলাওয়াত যেখানে শুনবেন সেখানেই মনে করবেন কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা। ঠিক কিনা? ঠিক কিনা? ওয়ায়ুযাক্কিহিম আত্মশুদ্ধি আমরা নুরানি মক্তব থেকে করি। বর্তনটাকে পুরোপুরি পরিষ্কার সেখান থেকে করাই। সেই বর্তন পরিষ্কার বর্তনে এলেম আর হিকমতের দুধ আমরা রাখি। ঠিক কিনা? ঠিক কিনা? এই মাদ্রাসায় এই 4টা সাবজেক্টে পড়ানো হয়। কয়টা সাবজেক্ট? 4টা সাবজেক্ট। শেষটা কই আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কই, ইব্রাহিম শোনো, তোমার নাম খলিলুল্লাহ, ছেলের নাম জবিহুল্লাহ, ঘরের নাম বাইতুল্লাহ, প্রিন্সিপালের নাম হাবিবুল্লাহ, সর্বপ্রথম সিলেবাসের নাম হলো কিতাবুল্লাহ। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ডাক দিয়ে, ইব্রাহিম পরের একটা আমি দিমু, তুমি লও। কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহ।
আল্লাহ ডাক দিয়ে বলেন, এই কিতাবুল্লাহ আর হাবিবুল্লাহর সাথে যারা সম্পর্ক রাখবে, মাদ্রাসায় পড়িয়া, মাদ্রাসায় পড়াইয়া, মাদ্রাসার সহযোগিতা করিয়া, ছাত্র লজিং রেখা, ছাত্রদেরকে মহব্বত করিয়া, আলেম উলামায়ে কেরামকে মহব্বত করিয়া, আল্লাহ ডাক দিয়ে বলেন তাদের সম্পর্কে ইব্রাহিম দুনিয়াবাসী ভালো করে শোনো, উলাইকা হিজবুল্লাহ। এরা কার দল? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কোন দল? উলাইকা হিজবুল্লাহ। কার দল? আসতে কোন দিন? কার দল? আরে আমাদের বাংলাদেশের সরকারি দলের যদি কেউ হয় তাইলে ওই বিমানবন্দরে যায় ইমিগ্রেশনে লাইনে দাঁড়ানো লাগে না। আল্লাহর দলের যারা সদস্য হবে হাসরের ময়দানে ইমিগ্রেশনে লাইনে দাঁড়াইতে হবে না। কার দল? আল্লাহর দলের সদস্য কাটা কাটা হইতে চান? সবাই 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 আল্লাহর দলের সদস্য হইতে গেলে দুইটা জায়গাকে ধরতে হবে, একটা হলো হাবিবুল্লাহ আর একটা হলো কিতাবুল্লাহ। রাজি আছেন তো? রাজি আছেন তো? এই মাদ্রাসা আপনাদের কাছে নিয়ে যে এই বিশাল বড় মসজিদ মাদ্রাসা, এখানে দাওরা তাখাসুস পর্যন্ত এখানে পড়ানো হয়। শত শত ছাত্র এই জায়গার মধ্যে পড়ে, সেই জায়গায় কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়ানো হয়। মাদ্রাসার ছাত্ররা যেগুলি পড়ে, প্রতি বছরে যে কিতাবগুলি পড়ে, এই কিতাবগুলি রমজানের পরে কেজি হিসাবে লবণ বিক্রেতাদের কাছে বেচে। আস্তে করে হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া জামে ইউনুসিয়া মাদ্রাসা 100 বছরের উপর হয়েছে মাদ্রাসা। আজকে মাদ্রাসার দপ্তরে ঢুকে দেখেন, কুতুবখানায় ঢুকে দেখেন, 100 বছর আগের সিল দেওয়া কিতাব আছে। মাদ্রাসা 100 বছর হয়েছে, সেখানে যায় দেখেন 100 বছর আগের সিল দেওয়া কিতাব আছে। আমরা কিতাব যত্ন সহকারে পড়ি, কিতাবকে মহব্বত করে পড়ি, ভালোবাসা পড়ি, কিতাবকে যত্ন করে মহব্বত করে তারপরে পড়ি, কিতাবটাকে যত্ন করে রাখি, সুন্দর করে রাখি। কিতাব রাখার জন্য আলাদা জায়গা আছে, আলাদা মানে আলমারি আছে, সেইগুলিতে রাখি। রাখার পরে 1 বছর পড়ার পরে ছাত্ররা কিতাবটা আবার দপ্তরে জমা দেয়। সেখানে যাইয়া বছর একবার রুদ্রে দিয়া শুকাইয়া মুইসা, কোনোটা যদি একটু ক্ষতি হয় সেটা আবার ঠিক করে তারপর কিতাবটাকে সংরক্ষণ করে রাখি। একটা কিতাব মাদ্রাসায় শত শত বছর চলে। আপনি তো দুনিয়ার থেকে চলে যাবেন, চলে যাওয়ার পরে যখন আমলনামা আপনার হাতে আসবে তখন আপনি দেখবেন হাই হাই কিছু নাই, কিন্তু এই মাদ্রাসায় আসছিলেন, আইসা তারপরে এখানে একটা কিতাব মাদ্রাসার জন্য দিয়ে গেছিলেন। এখন আপনি আমলনামা হাতে দেওয়ার পরে দেখবেন বাপ বাপ, এখানে দিয়ে বখারি শরীফ খতমের সওয়াব লেখারি 50 বার, 100 বার, 500 বার, 1000 বার। তখন ফেরেশতাদের জিজ্ঞাসা, ফেরেশতারা এই আমলনামাটা আমার, এই ফেরেশতারা তোমরা বলে দিয়া লাইছো, কারণ এটা আমার আমলনামা না। বলে কেমনি বুঝলাম? বলে বখারি শরীফ জীবনে দেখছিও না, জীবন দেখছিও না, এটার মধ্যে বুখারী শরীফের সওয়াব লেখা, এই 50,000 বার। ঘটনা নাকি? এই ফেরেশতারা তখন জবাব দিবে, মাদ্রাসায় গেছিলে? বলে হ্যাঁ, ওই মাদ্রাসার মাহফিলে যায় একটা কিতাব মাদ্রাসায় দেওয়ার জন্য ওয়াদা করছিলে, আর সেই কিতাবটা দিছিলে। ওই কিতাবটা মাদ্রাসার আলমারিতে যতদিন রয়েছে, আর ছাত্ররা যতবার লেখাপড়া করছে, এই কিতাব পইরা যত সওয়াব পাইছে সম পরিমাণে সওয়াব তোর আমলনামায় দিয়ে দিলাম। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।